মুর্শিদাবাদের আলুগ্রাম পঞ্চায়েত চত্বরে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশেষ ইফতারের মেহফিল আয়োজিত হলো। আলুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নজরুল ইসলাম, যুব সভাপতি মোহাম্মদ রানা এবং পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি সেলিম শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য কামাল শেখ, এছাড়াও প্রবীণ সদস্য নিছারউদ্দিন শেখ, উপপ্রধান মোহাম্মদ সাজিদ ওরফে ইমতাজ এবং কিষাণ ক্ষেত মজুর নেতা লালু শেখ সহ স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা। এই অনুষ্ঠানে যোগ দেন। ইফতারের আগে পবিত্র রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং সবাই মিলে দেশ ও দশের মঙ্গলের জন্য দোয়া প্রার্থনা করেন। আজান পড়ার পর উপস্থিত সকলে একসাথে বসে ইফতার করেন এবং পরে সেখানে নামাজ আদা করেন। রাজনীতি ও ধর্মের ভেদাভেদ ভুলে এই ইফতারে মেহফিলটি শেষ পর্যন্ত সাধারণ মানুষের এক মিলন উৎসবে পরিণত হয়েছিল। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলাম কি বলেন শুনুন। এবং সবার পরে ইফতার মজা সেটা প্রত্যেকটা অঞ্চলে আটটায় অঞ্চলে আমরা গ্রাম পঞ্চায়েত আমরা মানুষকে যাচ্ছি আমরা এই সভা এবং ইফতার মজলিসের মাধ্যমে এই সম্প্রীতি বার্তা আমরা দিতে যাচ্ছি যে আমাদের বাংলার মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, বাংলার যে সম্প্রীতি, বাংলার যে কালচার, সেখানে আমরা সব ধর্মের মানুষ পাশাপাশি বাস করি এবং সব ধর্মের মানুষ মিলে আমরা কিন্তু বাংলাকে আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে নিই। আচ্ছা, এই ধরনের ইফতার মাহফিল আমরা কাল দেখলে ব্লক স্তরেই বেশিরভাগটা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু এখন দেখছি প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে হচ্ছে বা বিভিন্ন কোনায় কোনায় হচ্ছে। সামনে ভোট বলে কি এই আয়োজন? না, ভোটের আয়োজন এটা নয়, আমরা এটা আমাদের উদ্যোগে আমরা করছি, কারণ আমরা সেন্ট্রালি ভাবে ভরতপুরে একটা ইফতার পার্টি ইফতার মজলিস আমরা করেছিলাম শেষগ্রাম মাঠে এবং পরবর্তী পর্যায়ে আমাদের বিভিন্ন প্রধান সভাপতি যারা আছে বা শাখা সংগঠনের নেতৃত্ব সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু সেন্ট্রালি একটা প্রোগ্রাম হলো, পাশাপাশি প্রত্যেকটা জিপিতে আমরা গিয়ে সেখানেও একটা করে আমাদের দলীয় কর্মসূচি এবং ইফতার পার্টি সেখানে মানুষ তাদের মনটা ভালো হবে, তাদের সঙ্গে আমরা মিলামিশা করবো। সেই জন্য ভোট বলে ব্যাপার নেই, কারণ 5টা বছর আমরা মানুষের এই মাহফিলে তো আপনারা বক্তব্যও রাখছেন, সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? আমরা তো ইফতার পার্টিতে কোনো বক্তব্য রাখছি না, আমরা যে বক্তব্য রাখছি সেটা হচ্ছে আমাদের কিষাণ ক্ষেত মজুরের যে সভা, সেই সভায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিগত দিনে বহু সাধারণ মানুষের জন্য তিনি করেছেন, কিন্তু কৃষকদের জন্য এবং মহিলাদের জন্য তিনি প্রচুর প্রচুর সুবিধা তিনি পাই দিয়েছেন। এতদিন পর্যন্ত যাদের জমি জায়গা এক কাটাও ছিল তারা কিন্তু সরকারিভাবে সুবিধাটা টাকা বছরে টাকাটা নেন, কিন্তু বর্তমানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মাধ্যমে বেকার যুবতী এবং যাদের ভূমিহীন কৃষক, যাদের জমি জায়গা নেই, তারাও যাতে টাকা পায় তার ব্যবস্থা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেইটা আমরা সাধারণ মানুষকে বলতে এসেছি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতে আজকে বাংলার মানুষ সুরক্ষিত এবং তার নেতৃত্বে কৃষকরাই সুরক্ষিত। যেমন সারা পাচ্ছেন এবং সারা আপনারাই দেখছেন এখানে এত মানুষের জমায়েত এবং মানুষের যে উচ্ছ্বাস, যে নেত্রীর দেওয়া যে প্রকল্প কৃষক প্রোগ্রাম। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।